इस्लामपुर सर्वद्या नोतुनपारा महिला पूजा कमेटी ने आज खुटी पूजा का आयोजन किया। इस खुटी पूजा के साथ ही दुर्गा पूजा की तैयारियां आधिकारिक रूप से शुरू हो गई। आज के कार्यक्रम में उत्तर दिनाजपुर जिला तृणमूल अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, तृणमूल कांग्रेस के इस्लामपुर प्रखंड अध्यक्ष जाकिर हुसैन, युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कौशिक गुण, इस्लामपुर ग्राम पंचायत अध्यक्ष आसिम पाल और पूजा कमेटी के सदस्य उपस्थित थे। इस खुटी पूजा कार्यक्रम में उपस्थित स्थानीय लोग खुशी और उत्साह से भरे हुए थे। ये कहा जा सकता है कि आज से ही पूरा इलाका दुर्गा पूजा के उत्साह में डूबा हुआ है। आज के এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি আছেন জাকির হোসেন সাহেব, আছেন কৌশিক গুণ তৃণমূলের জেলা যুব কংগ্রেসের সভাপতি, অসীমা পাল আছে, ওনার প্রতিনিধি আছে। সর্বোপরি আপনারা যারা এই পূজাটা করবেন বলে মনস্থির করেছেন। আজকে খুঁটি পূজা হলো। আমাকে অভিজিৎ বলেছিল যে দাদা একটু সরকারে যেটা সাহায্য পাওয়া যায়, আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 1,10,000 করে ঘোষণা করেছেন এবারে সেই সুবিধাটা যেন আমরাও পাই, কেন সেটা একটা খুব বড় সহযোগ পাওয়া যায়। 1,10,000 টাকা বিশেষ করে এই ছোটো ছোটো পুজোতে খুব জায়গায় থাকে, খুব ভালো হয়, ভালোভাবে পূজাটা করতে সাহায্য করে। তো সেই হিসাবে আমরাও চেষ্টা করছি, আশা করছি সেটা সময় মতো হয়তো হয়ে যাবে। আজকে এখনও বলছিল যে বিডিওর একটা পারমিশনের ব্যাপার আছে, যেহেতু নতুন পুজো, সরকারের একটা নিয়ম আছে নতুন পূজাকে পারমিশন দেয় না। তো আমরা বলেছি ঠিক আছে বিডিও সাহেবকে বলে, যেহেতু এটা মহিলাদের পুজো আছে বলে আমরা একটু আমাদের কথাটাও একটু জোরালোভাবে রাখতে পারবো। ভাই মহিলারাই খালি পূজা করছেন, আর আমাদের মুখ্যমন্ত্রীও চাই যে মহিলারাও এগিয়ে আসুক, পুজোতে আসুক, সব ব্যাপারে। তো ওই জন্য আমাদের একটা নিজের উপর একটা ভরসা আছে, যেহেতু আপনারা মহিলারা এই পুজোটা করছেন বলে আমরা হয়তো সরকারি সাহায্য ব্যাপারেও সহযোগিতা পাবো। আর শুধু ওই সরকারি সাহায্যতেই তো পুজো হবে না, আমাদের সবাইকে, আপনাদের সবাইকে একটু পাড়ায় হোক বা সব জায়গা থেকে যতটা হয়, যেহেতু এগুলো সার্বজনীন পুজো, যত বেশি আপনারা মানুষের কাছে যাবেন। আমি দেখেছি মহিলারা গেলে মানুষ কিন্তু চাঁদাটা দেয়, এই জন্য দেয় যে এই টাকাটা সদ্ব্যবহার হবে। এই টাকা দিয়ে যে যুবকরা যেভাবে এই টাকা দিয়ে অন্য কোনো কাজে লাগবে না, এটা পুজোর কাজে লাগবে, এটা একটা মানুষের একটা বিশ্বাস আছে। আরও ইসলামপুর শহরে কয়েকটা মহিলা পরিচালিত পুজো আছে, ওনারাও করে, আপনারা সরকারি সাহায্যও পায়। তো সেই হিসাবে আপনারা এবার প্রথম পুজো একটু মনোযোগ দিয়ে নিশ্চয়ই আপনারা করবেন। অভিজিৎ আছে এবং যারা এখানকার যারা আছেন আরও গণমান্য ব্যক্তিগণ সবাই এখানে দাঁড়িয়ে আছেন, সবাই সহযোগিতা করবে। আশা করছি পূজা জাঁকজমকভাবে খুব ভালোভাবে পূজা হবে। ধন্যবাদ সবাইকে। সর্বদাই নতুন পাড়া দুর্গা পুজো কমিটির উদ্যোগে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোয় আমরা সবাই অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার অভিভাবক, তার সাথে সাথে আমাদের ইসলামপুর শহরের দীর্ঘদিনের যিনি উন্নয়নের কাণ্ডারি, আমাদের সবার দুঃখ সুখের সাথী যখনই আমরা ডাকি সব জায়গায় পাই, আমাদের প্রিয় পৌরপিতা এবং আমাদের জেলা অভিভাবক সম্মানীয় কানাদা এখানে উপস্থিত আছেন। কৌশিক গুণ যুব তৃণমূলের সভাপতি আমাদের উপস্থিত আছেন, তিনিও সবসময় শহরের সব কাজে আগে থাকেন, এই অঞ্চলের প্রধান। এবং এগিয়ে নিয়ে যাওয়া সমাজের সব কাজে নারী শক্তি সামনের সারিতে থাকুক, এই প্রয়াস কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদাই থাকে, যে নারীরা সব ব্যাপারে এগিয়ে আসুক। নারীদের সংরক্ষণ দেওয়া হয়েছে, পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গায় সংরক্ষণ আছে, যে নারীরা একটা যেখানে প্রধানের জন্য অনেক পঞ্চায়েত, আপনি ইসলামপুর ব্লকে আমাদের 13টা গ্রাম পঞ্চায়েত আছে, 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র 2 জন পুরুষ প্রধান আছে, বাকি 11 জন না মহিলা প্রধান আছেন। তো আপনারা প্রথমেই এই মহিলা কমিটির মাধ্যমে দুর্গা উৎসব করতে গিয়ে
প্রথমে বাংলার মুখ্যমন্ত্রীর অনুদানটা আপনারা পেয়েছেন, আপনারা খুব अभी बार पाया ना, पाएगा वो तो पा तो गया है, प्रोसेस में पा जाएगा, तो पाবেনই আপনারা। যাই হোক, নারী শক্তির সমাজকে অগ্রগতি নিয়ে যাওয়ার, সমাজে শান্তি বিরাজমানের জন্য পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে জগৎ, সব জায়গায় নারীদের অংশীদারি যেখানেই আছে সেখানেই অগ্রগতি আছে। তাই নারী সমাজের উপর আমরা সবসময় আমাদের বাংলার জননী মানবিক মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টায় রাখেন। আর যেই পুজো আমরা করতে চলেছি, এই পুজোর সর্বশক্তিমান যিনি, তিনিই তো নারী শক্তি, তিনি তো অসুর নাশিনী, অসুর শক্তির বধ করে যিনি মানুষকে শান্তি দিয়েছেন, আমরা সেই পুজো করতে যাচ্ছি। আপনারা মহিলারাও আগামী দিনে, আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান আমাদের নতুন পাড়ার মহিলা কমিটি পুজো আমাদের আরম্ভ হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে 2025। আমরা সবাইকে শারদোৎসবের আগাম বার্তা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবাই আনন্দ করব, মজা করব, প্রত্যেকটা মণ্ডপেই যেন সেই আনন্দের সমারোহ হয়, এটাই বলবো। পুজো অবশ্যই ভালো কাটবে। এটা পুরোপুরি মহিলাদের সংগঠনের মাধ্যমেই হয়েছে। মহিলারা প্রথম থেকেই বলেছিল যে আমাদের এখানে একটা মহিলাদের নিয়ে আমরা সবাই মিলে একটা পুজো করব। তো সবাই আমরা আগে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে দেখলাম যে না, সব মহিলারাই রাজি আছে, তাই সবাইকে নিয়ে আমরা এই দুর্গাপুজো আরম্ভ করলাম।